তুমি কি জানো সমাজের সবচেয়ে বড় লড়াইটা কোথায়? কার্ল মার্কস বলেছিলেন, ইতিহাস মানেই শ্রেণী সংগ্রামের ইতিহাস। ধনী আর গরিব, মালিক আর শ্রমিক, এই দ্বন্দ্বেই সমাজ চলে। এই মানুষটার নাম কার্ল মার্কস। শুনতে পুরনো, কিন্তু ভাবনা একদম আগুন। মার্কস বলেছিলেন, সমাজে সবকিছুর পেছনে আছে অর্থনৈতিক সম্পর্ক। মানে, কে টাকা দিচ্ছে আর কে ঘাম ঝরাচ্ছে, এটাই ঠিক করে সমাজের কাঠামো। একপাশে মালিক, যারা বসে বসে আয় করে। অন্য পাশে শ্রমিক, যারা সারাদিন খেটে মরে। এই বৈষম্যই জন্ম দেয়। তিনি বিশ্বাস করতেন, একদিন শ্রমিকরাই গড়ে তুলবে এক সাম্যবাদী সমাজ, যেখানে থাকবে না শোষণ, থাকবে না বৈষম্য। এটাই ছিল মার্কসের স্বপ্ন, একটা ন্যায়বিচার ভিত্তিক পৃথিবী। আর সেটাই আজও আমাদের ভাবায়। মার্কসের ভাবনা কি আজও প্রাসঙ্গিক? কমেন্টে জানাও। শ্রেণী সংগ্রাম।